তার থেকে প্রাইসটা আরো বাড়ায় দিতে হয় বা বাড়ানো হয়, বিকজ অফ আমার রিকোয়ারমেন্ট তো ফিক্স না, রিকোয়ারমেন্ট গুলো কন্টিনিউ চেঞ্জ হয়। তো সেটাই বলছে, কিন্তু আপনি যদি ওয়াটারফল মডেল মেনটেন করেন সেই ক্ষেত্রে আপনার আসলে রিলিজ ডেটও ফিক্সড এবং কস্টিংও ফিক্সড। এগুলো হলো তার অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? রিস্ক ফ্যাক্টর ইজ হায়ার। In this model, risk factor is higher, so this model is not suitable for more significant and complex project. Because of complex project হ্যান্ডেল করা তো খুব ঝামেলার। সেই ধরনের প্রজেক্টে আসলে এই ধরনের মডেল ইউজ করা রিস্কি। তারপর দ্য মডেল ক্যানট অ্যাকসেপ্ট দ্য চেঞ্জেস ইন রিকোয়ারমেন্ট ডিউরিং ডেভেলপমেন্ট, যেটা বারবার আমি বলতেছিলাম। ও আসলে ডেভেলপমেন্টের মাঝখানে কোনো চেঞ্জ অফ রিকোয়ারমেন্টস নিতে পারে না। কেন নিতে পারে না? কারণ সে আসলে ফুল মডিউল নিয়ে কাজ করতেছে, সে ছোট ছোট ভাগে কাজ করতেছে না। এখানে একটা এক্সাম্পল দিতে দেখেন, ইট বিকামস টাফ টু গো ব্যাক টু দ্য ফেজ। ফর এক্সাম্পল, ইফ দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ নাও shifted to coding phase and there is a change in the requirements, it become tough to go back and change it. কারণ আমি তো এখানে ফুল সাইকেলটা একসাথে করি, তো একবারে করার মাঝখানে আমি কিন্তু মাঝখানে কোনো ইন্টারাপশন একসেপ্ট করি না। ইন্টারাপশন যেহেতু ইন্টারাপশন একসেপ্ট করি না, সেহেতু কি হয়, সেহেতু হয় হইলো যে আপনার মাঝখান দিয়ে কোনো চেঞ্জ রিকোয়েস্ট নিয়ে আসলে আমি কাজ করি না, বা কোনো চেঞ্জ রিকোয়েস্ট আমি কাস্টমার থেকে নেই না, এবং কাস্টমার এই জিনিসের সাথে সেই বিষয়ে ডিসকাসও করি না। তো এটা হলো এটার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। এই 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 এইসব টপিক থেকে আসলে কোশ্চেন আসতে পারে হলো যে এসডিএলসি ওয়াটারফল মডেলটা আমি কখন ইউজ করতে পারি। এটা ইয়ে থেকে অ্যাডভান্টেজ থেকে তুমি বুঝতে পারবা যে কখন ইউজ করতে পারবে, অথবা এখানে কিছু জিনিস লেখা আছে, যখন প্রজেক্টটা শর্ট, যখন সিচুয়েশন খুব ঠান্ডা, টুলস অ্যান্ড টেকনোলজি তেমন চেঞ্জ হয় না যেসব জায়গায়, রিসোর্সেস আর ওয়েল প্ল্যান্ড অ্যান্ড অ্যাভেলেবল, এই ধরনের কেসে আমরা এই ধরনের ওয়াটারফল এই ধরনের মডেল আমরা ইউজ করতে পারি। আর এখান থেকে অ্যাডভান্টেজটা পড়বা, অ্যাডভান্টেজ অফ মডেল, ডিসঅ্যাডভান্টেজ পড়বা, মানে প্রত্যেকটা মডেলেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করতে হবে। আমি যে তিনটা মডেল পড়াবো, তিনটা মডেলের মধ্যে পড়াবো হলো ওয়াটারফল মডেল, অ্যাজাইল মডেল, ইনক্রিমেন্টাল মডেল। তিনটা মডেলের তিনটা করে কোশ্চেন কমন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ওয়াই ইউজ করব, আর হইলো এই মডেলটা সম্পর্কে, ওয়াটারফল মডেলটা আসলে কি, বড় কোশ্চেন আসতে পারে। তো এই গেল ওয়াটারফল মডেল। নেক্সট আমাদের যে মডেলটা সেটা হলো ইনক্রিমেন্টাল মডেল। এটা কি করছে, আমার আগের সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রসেস যেটা ওয়াটারফল মডেল আমরা শিখলাম সেটা হলো পুরোটা একসাথে। আর ইনক্রিমেন্টাল মডেল এসে দেখছে যে এই ধরনের কেসে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফেল হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে নতুন আরেকটা মডেল আসছে ইনক্রিমেন্টাল মডেল। এখন সে কি করবে, ফুল বাঞ্চ অফ রিকোয়ারমেন্টসটারে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবে, ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবে, যে বিল্ড ওয়ান, বিল্ড টু, সেটা হবে মডিউল ওয়াইজ, সে ভাগটা হবে মডিউল ওয়াইজ। এখানে সেটাই বলছে, দেখো, ইনক্রিমেন্টাল মডেল ইজ এ প্রসেস অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট where requirements divided into multiple standard modules. ধরেন আমি বাংলাদেশ ইউনিভার্সিটি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটা বানাচ্ছি, এখানে অ্যাকাউন্টস মডিউল আছে, রেজাল্ট মডিউলস আছে, স্টুডেন্ট মডিউলস আছে, টিচার্স মডিউলস আছে, এরকম অনেকগুলো মডিউলস আছে। আমি কি করলাম, প্রথমে আমি টিচার্স মডিউল নিয়ে কাজ করলাম, এটার কাজের শেষে আমি স্টুডেন্ট মডিউলস নিয়ে কাজ করলাম। তো এরকম বিভিন্ন মডিউলস আমি ভাগ করে কাজ করতে পারি। ইনক্রিমেন্টাল মডেলসটা হলো সেই দিকেই আমাকে দিক নির্দেশনা দিচ্ছে। তো ইন দিস মডেল ইচ মডিউলস গোস থ্রু দ্য রিকোয়ারমেন্ট ডিজাইন। সবাই কিন্তু আসলে এসডিএলসি ফেজ ধরেই যায়, রিকোয়ারমেন্টস গুলাকে আইডেন্টিফাই করা, রিকোয়ারমেন্টস গুলাকে ডিফাইন করা, রিকোয়ারমেন্টস গুলাকে তারপর রিকোয়ারমেন্ট বেসড অন রিকোয়ারমেন্টস আমার ডিজাইন করা, ডিজাইনের পর কোডিং করা, সেটাকে ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসছে, তারপর কি টেস্টিং করা, টেস্টিং এর পরে রিলিজ দেয়া। তো আমি যখন মডিউল ওয়াইজ যাব, প্রত্যেকটা মডিউল আসলে পুরো জিনিসটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, প্রত্যেকটা মডিউল একটা করে এসডিএলসি। তো দ্য প্রসেস কন্টিনিউ আনটিল দ্য কমপ্লিট সিস্টেম অ্যাচিভড। তো এইভাবে আমি ভাগ কতক্ষণ করব মডিউল ওয়াইজ, যতক্ষণ পর্যন্ত আসলে আমার
ফুল সিস্টেম ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আমার ফুল সিস্টেম বিল্ড না হয়েছে। তো দিস আর দ্য অ্যাকচুয়ালি ইনক্রিমেন্টাল মডেল। তো ভেরিয়াস ফেজগুলো কি কি? ওই একই জিনিস, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা, ডিজাইন করা, টেস্টিং করা। প্রত্যেকটা ফেজে আমি এই জিনিসগুলোকে করব। তো এটাই হলো আমার সাধারণত ইনক্রিমেন্টাল মডেল। তো when the use incremental model, when the requirements are superior, the project has a lengthy development schedule, টাইমটা বড় থাকে, when software team are not very well skilled or trained, সফটওয়্যার টিমও মাত্র শিখতেছে, সবাই সবাই আসলে বেসিক্যালি ধরো জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এরকম। when the customer demand a quick release of the product, কিন্তু কাস্টমার আবার খুব তাড়াতাড়ি একটা রিলিজ চাচ্ছে, যে ভাই আমাকে সব কিছু একবারে করে দিতে হবে না, আমাকে এগুলো করে দেন, এরকম কিছু জিনিস চাচ্ছে। ইউ ক্যান ডেভেলপ প্রায়োরিটাইজ রিকোয়ারমেন্ট ফার্স্ট। তার মানে কি, যেহেতু আমাকে কাস্টমার কিছু প্রোডাক্ট চাচ্ছে, আমি আমি কিছু ডিমান্ড অনুযায়ী কিছু কাজ করে দিব, সেই ক্ষেত্রে আমি প্রায়োরিটাইজ সেট করতে পারি, প্রায়োরিটি রিকোয়ারমেন্টসের উপর বেস করে, এবং যে যাদের রিকোয়ারমেন্টসের প্রায়োরিটি বেশি তাদেরকে আমরা আগে সলভ করে ফেলবো। সো এই ধরনের কেসে অ্যাডভান্টেজ কী কী? অ্যাডভান্টেজ হলো এরর আর ইজি টু বি রিকগনাইজড, মোর ফ্লেক্সিবল, রিস্ক বিকজ ইট হ্যান্ডেল ডিউরিং ইটস ইটারেশন, রিস্কও কম। সো দিস আর দ্য ইনক্রিমেন্টাল মডেলের অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি? টাইমটা বেশি লাগে, তো কস্টিংটা হাই পড়ে। নিড ফর গুড প্ল্যানিং লাগে একটা, ওয়েল ডিফাইন্ড মডিউল ইন্টারফেস আর নিডেড। তো দেখা যাচ্ছে যে এখানেও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যে ডিসঅ্যাডভান্টেজগুলোকে আমি আসলে মডার্ন সফটওয়্যার আর্কিটেকচারে ওভারকাম করতে পারছি না। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আসতেছে হলো আমার আরেকটা জিনিস, আরেকটা মডেল আসছে, যেটা বর্তমানে সবাই আমরা সফটওয়্যার কোম্পানিতে ইউজ করি, কম বেশি বাইরের দেশেও ইউজ করে, এবং এটার উপর বেস করে অনেক কাজ হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আমাদের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মডেল সেটা হলো অ্যাজাইল ম্যাথোলজি। অ্যাজাইল ম্যাথোলজিতে আমাদের নেক্সট সফটওয়্যারগুলো ডেভেলপমেন্ট বর্তমানেও হচ্ছে। অ্যাজাইল ম্যাথোলজি আসলে এই সাবসেট অফ ইনক্রিমেন্টাল মডেল, মানে অ্যাজাইল ম্যাথোলজি আবিষ্কার হলো ইনক্রিমেন্টাল মডেলকে ধরেই। তো সেটা সম্পর্কে আমরা এখন দেখব। আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এগুলো সবই কিন্তু আসলে এসডিএলসি মডেল, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মডেল। কোনটা কখন ইউজ করব সেটা সম্পর্কে আমরা এখন জাস্ট করতেছি। The means of agile model refers to a software development approach based on iterative development. তার মানে আমার যে আগের যে ডেভেলপমেন্টটা ছিল সেটাও ইটারেটিভ ডেভেলপমেন্ট, এটাও আসছে ইটারেটিভ ডেভেলপমেন্ট। Agile method breaks tasks into smaller iteration or parts, do not directly involve long term planning. তার মানে অ্যাজাইল মডেল কি বলতেছে, যে আমি ভেঙে ভেঙে কাজ করতে চাই, লাইক অ্যাজ ইনক্রিমেন্টাল মডেল। বাট ইনক্রিমেন্টাল মডেলে আসলে কি করে, একটা মডিউল নিয়ে কাজ করে, যেটা কোয়াইট বিগ সাইজ। বাট আমি বিগ সাইজ কোনো রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করব না। আমার অ্যাজাইল মডেল বলে আমি বিগ সাইজ কোনো রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করব না, আমি টোটাল কাজকে আমি অনেকগুলো টাস্কে ভাগ করব, আমি অল্প অল্প টাস্ক নিয়ে কাজ করব, এবং সেগুলাই আমি কাস্টমারকে দেখায় ফেলবো। অ্যাজাইল মডেল তাই বলে। ওইখানে ইনক্রিমেন্টাল মডেল বলছিল যে আমি টোটাল একটা মডিউল ডেভেলপ করব, দেন আমি আমার নেক্সট কাজে মুভ করব, নেক্সট ফেজে মুভ করবো, এবার ফেজ বাই ফেজ। বাট অ্যাজাইল মডেল তা বলতেছে না, অ্যাজাইল মডেল বলতেছে ঠিক আছে আমি ভেঙে ভেঙে কাজ করব, বাট আমার ভাঙাটা হলো আরো ভাঙা, মানে ওইখানে মডিউল, আমি মডিউলের ভিতরে আবার ভাঙবো, আমি টাস্কে অনেকগুলো ব্রেকডাউনে সাজাবো, এবং উইক বাই উইক আমি আউটপুট দেবো, এবং উইক বাই উইক আমি ক্লায়েন্টের সাথে বা স্টেক হোল্ডারের সাথে ফিডব্যাকে বসবো। যার ফলে কি হবে, আগে মডিউলের মধ্যে চেঞ্জ আসলে অনেক কমপ্লিকেসি আসতো, এখন ছোট ছোট পার্ট আমি কাজ করবো, ছোট ছোট পার্ট আমি নিয়ে আগাবো, যার ফলে চেঞ্জ রিকোয়েস্ট আসলে অ্যাকোমোডেট করা ইজি। সো দিস আর অ্যাকচুয়ালি দ্য অ্যাজাইল মডেল, নাথিং এলস। তো অ্যাজাইল মডেলের ওই একই, ব্রেনস্টর্ম, ডিজাইন, ডেভেলপমেন্ট, ওই টেস্টিং, ডিপ্লয়মেন্ট। ফেজ অফ অ্যাজাইল মডেল কি কি?
অ্যাজাইল মডেলের ফেজ ওই একই, রিকোয়ারমেন্ট গ্যাদারিং, ডিজাইন করা, কনস্ট্রাকশন করা মানে কোডিং আর কি, টেস্টিং করা, ডেপ্লয়মেন্ট করা, দেন ফিডব্যাক। নতুন একটা পার্ট আসছে ফিডব্যাক, মানে আমি যা ডেপ্লয় করছি সাথে সাথে আমি ক্লায়েন্টকে দেখে আমি ফিডব্যাক কালেক্ট করব। বেসড অন দিস ফিডব্যাক আমি আমার সেকেন্ড ফেজ নিয়ে কাজ করব। এখানে হতে পারে যে আমার এই ফিডব্যাকের উপরে কিছু চেঞ্জেস থাকতে পারে, আমি যা করছি তার মধ্যে কিছু ফিডব্যাক থাকতে পারে, সেই ফিডব্যাক আমি আগে করব, তারপর আমি তার সাথে আমি নতুন রিকোয়ারমেন্টকে অ্যাড করে দেবো। দিস আর অ্যাকচুয়ালি দ্য অ্যাজাইল মডেল। তো এই একই জিনিস, রিকোয়ারমেন্ট গ্যাদারিং কি করে, ডিজাইনার রিকোয়ারমেন্ট কি করে, ইটারেশন, টেস্টিং, ডিপ্লয়মেন্ট, এগুলো একই। ফিডব্যাক হলো যে আফটার রিলিজিং দ্য প্রোডাক্ট দ্য লাস্ট স্টেপ ইজ ফিডব্যাক। ইন দিস দ্য টার্ম রিসিভস ফিডব্যাক অ্যাবাউট দ্য প্রোডাক্ট অ্যান্ড ওয়ার্ক থ্রু দ্য ফিডব্যাক, যেটা মাত্র বললাম। আমি প্রোডাক্টের ফিডব্যাক কালেক্ট করবো এবং ফিডব্যাকের উপর কাজ করব। আচ্ছা, ওগুলা এখন পড়বো, জানার দরকার নেই, সমস্যা নাই। আমার হলো ওগুলা হলো আসলে করবো আমরা, ওগুলা হলো আসলে এই অ্যাজাইল ম্যাথোলজির কিছু ফ্রেমওয়ার্ক আছে, স্ক্রাম ফ্রেমওয়ার্ক, কানবান ফ্রেমওয়ার্ক, এক্সট্রিম প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক, ওগুলো সম্পর্কে আমরা সামনে শিখব। কখন আমরা অ্যাজাইল মডেল ইউজ করবো আসলে প্রজেক্টে, দিস আর দ্য কোশ্চেন। when frequently changes are required, মানে একটা সফটওয়্যারে ফ্রিকোয়েন্ট চেঞ্জেস আসতে পারে, আমি অ্যাজিউম করতেছি, আমি ধারণা করতেছি, সেই ক্ষেত্রে আমি কখনোই ওয়াটারফল মডেলে যাব না, আমি যাব অ্যাজাইল মডেলে। when a high qualified and experienced team is available, when a customer is ready to have a meeting with a software team all the time, তার মানে এই ধরনের প্রজেক্টে যেখানে অ্যাজাইল ইউজ করব সেখানে আমার কন্টিনিউয়াস কাস্টমারের সাথে কানেক্টেড থাকতে হবে, কারণ আমি যাই করবো আমি কাস্টমারের ফিডব্যাক নেব, এবং প্রজেক্টের সাইজ ইজ স্মল। সো অ্যাডভান্টেজটা আমরা অলরেডি জেনে ফেলছি যে ফ্রিকোয়েন্ট ডেলিভারি দিতে পারবো, ফেস টু ফেস কমিউনিকেশন হবে ক্লায়েন্টের সাথে, সেগুলা এফিশিয়েন্ট ডিজাইন হবে, যে কোনো সময় আমি চেঞ্জ রিকোয়েস্টটাকে নিতে পারবো, সেটা নিয়ে কাজ করতে পারবো। এর ফলে কি হবে, টোটাল ডেভেলপমেন্ট টাইমটা কমে আসবে, কারণ আমি কাজ করতেছি, ফিডব্যাক নিতেছি, সেটার উপর কাজ করতেছি, তারপর আবার নতুন মডিউল ডেভেলপ করতেছি। এর ফলে আমার কি হবে যে সফটওয়্যারের টেস্টিং ফেজে গিয়ে তেমন কোনো ইস্যু আসবে না, সফটওয়্যারের ডিজাইন ফেজে গিয়ে তেমন কোনো ইস্যু থাকবে না, তো আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট টাইমটা কমে আসবে। ডিসঅ্যাডভান্টেজ কি, ডিউ টু দ্য শর্টেজ অফ ফর্মাল ডকুমেন্ট ইট ক্রিয়েটস কনফিউশন, ক্রুশিয়াল ডিসকাশন টেকেন থ্রু আউট ভেরিয়াস ফেজেস ক্যান বি মিস ইন্টারপ্রেটেড অ্যাট এনি টাইম। যেহেতু অনেকবার ডিসকাশন হবে, অনেক কিছু হবে, সেহেতু ধরো আজকে আমি তোমার কোম্পানির সফটওয়্যার আছে, তোমার সাথে কমিউনিকেট করতেছি, হঠাৎ করে তুমি নাই, তুমি আরেকজনের কাছে প্রজেক্টটা টেক ওভার করলা, তখন আবার তার সাথে কমিউনিকেট করা লাগে। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে অনেক কিছু মিস ইন্টারপ্রেট হতে পারে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আসলে ডিসঅ্যাডভান্টেজ আমার অ্যাজাইল মেথোডলজিতে। আর ডিউ টু দ্য ল্যাক অফ ডকুমেন্টেশন, ওয়ান্স দ্য প্রজেক্ট ইজ কমপ্লিট and developer allotted to another project, maintenance of the finished project can become a difficulty। মানে ওই ডেভেলপমেন্টে যখন আমি আরেকটা ইয়েতে দিয়ে দিই, কারণ যেহেতু কন্টিনিউয়াস চেঞ্জেস থাকে, সেই ক্ষেত্রে প্রপার ডকুমেন্টেশন করা হয় না। সেক্ষেত্রে আমার ডেভেলপারটা যদি অন্য প্রজেক্টে অ্যাসাইন হয় বা ওই ডেভেলপার যদি চলে যায়, তখন এই প্রজেক্ট আসলে কি হয়েছে, আমি যখন সাপোর্ট দিতে যাব তখন আসলে আরেকটা নতুন ডেভেলপারের খবর হয়ে যায় যে আসলে কি করছে, কারণ আমার কাছে কোনো ডকুমেন্টেশন নাই। তো দিস আর অ্যাকচুয়ালি ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যাজাইল মডেল। আপনারা কি বুঝতে পারছেন? স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এখান থেকে আমরা কি কি করলাম, এখান থেকে আমরা করলাম এসডিএলসি, অ্যাজাইল মডেল। আমরা তিনটা মডেল করলাম, অ্যাজাইল মডেল, ওয়াটারফল মডেল আর ইনক্রিমেন্টাল মডেল, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা এখানে শেষ করলাম। এখন আপনাদের পরীক্ষার সামনে আইসা করতেছে, আমাদের আরেকটা ক্লাস লাগবে, সেই ডেটটা আপনারা কবে দিবেন? অনলাইন অনলাইন অনলাইনে স্যার আপনি আপনার সুবিধা মতো দেখছেন। শুনি না কথা। স্যার আপনি আপনার সুবিধা মতো দেখছেন। আমার সুবিধা মতো যে 21 টাইমে তারিখ, 21 তারিখ করবে, 21 ঈদের পর। ঈদের পর। হ্যাঁ, কথা বলে না।
স্যার এতে ২২ তারিখে তো স্যার স্যার ঈদের ঈদের আগে আগেই দেন স্যার। ঈদের আগেই স্যার দেন ঈদের আগেই দেন। কে 21 তারিখ দিলে তো সুবিধা, ঈদের পর পর অনেক দিন পরে। মানে ঈদের পরে তো অনেকে অনেক ব্যস্ত হয়ে যায় স্যার, এই জন্য বলছিলাম যে ঈদের আগে দিলে তাহলে ঈদের আগে দিলে তো তোমরা বাড়ি যাবা। স্যার ওই সময় স্যার অনেকে নতুন নতুন বিয়ে করতেছে, শ্বশুর বাড়ি যাবে স্যার। ঈদের আগে স্যার বলতে এই ঈদ তো স্যার 17 তারিখ, এই 14 তারিখের আগে তো আর কেউ বাসা যাচ্ছে না। ঠিক আছে, আমি ওই যে ইয়ের সাথে কথা বলে একটা ডেট দিয়ে দেবো না, জি স্যার। ঠিক আছে? ইমরানের সাথে কথা বলে 14 তারিখের আগে। ওকে, ওকে স্যার। ওকে স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। জি ওই স্যার। আরেকদিনও প্রায় 20-25 মিনিটের ক্লাস হবে, এতটুকু, তো আর প্যারা নাই। থ্যাংক ইউ স্যার। ওদিন কোশ্চেন ওকে গুলো থ্যাংক ইউ বলে স্যার। দেবো না। ঠিক আছে, ওকে স্যার। সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।